হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মেটে মটনের মেটে দিয়ে আমি বানাবো একটা রেসিপি। মেটেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়েছি আলু কেটে নিয়েছি একটা ছোট ছোট পিস করে। এখানে নিয়েছি রসুন কুচি, কাঁচা লঙ্কা, আদা কুচি, আর নিয়েছি টমেটো কুচি, জিরা পাউডার, এখানে নিয়েছি গরম মশলা পাউডার, গোটা জিরে নিয়েছি ফোড়নের জন্য, নুন পরিমাণ মতো, কাশ্মীরি চিলি পাউডার, এটা নিয়েছি গোলমরিচ পাউডার, আর নিয়েছি হলদি পাউডার। এ দিয়ে আমি রান্নাটা করব, হেভি টেস্টি হয় খেতে। মেটেটাকে আমি একদম ছোট ছোট পিস করে নিব। পিস করা হয়ে গেছে। এবার আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিব আমি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে, তারপরে জিরেটা হওয়ার পরে জিরেটা লাল লাল হয়ে গেছে, তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজটাও আমি লাল করে ভেজে নেব। হেভি টেস্টি লাগে রেসিপিটা খেতে। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে ভালো লাগবে খেতে। তারপর পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি আদা কুচি। কিছু পেস্ট করে দেব না, আমি সব কুচি করে দেব। আদাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর দিয়ে দেব আমি টমেটো, আর দেব রসুনগুলো। রসুনটাও আমি কুচি করে নিয়েছি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি বেশি দিব না, আমি গোলমরিচ পাউডারটা দিব, যে জন্য লঙ্কা দুইটা দিয়েছি, নয়তো বেশি ঝাল হয়ে যাবে। দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে দিচ্ছি, ভালো করে ভেজে নিব মশলাটাকে। এখন দিব আমি পরিমাণ মতো নুন, দিয়েছি জিরে পাউডার, গোলমরিচ পাউডার, হলদি পাউডার, আর দেব কাশ্মীরি চিলি পাউডার। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে মিক্স করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দেব, না তো মশলাটা নিচে লেগে যাবে। জলটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি মেটেগুলো দিয়ে দেব। মেটেগুলোকে আমি একদম ছোট ছোট পিস করে নিয়েছি। মেটেটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুটা আমি ভাপ দিয়ে নিয়েছি। আলুটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আবার ঢেকে দিব আমি।
3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি গ্রেভির জন্য জল একটু ঢেকে দেব। ঢেকে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিচ্ছি, বা স্টিমটা বাড়িয়ে দিয়েছি। এখন আমি গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব, তাহলে মটনের লিভারটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে, মেটেটা। এমনিতে তো এটা অনেক নরম জিনিস, ফটাফট হয়ে যায়। আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হেভি টেস্টি লাগে খেতে। নাড়াচাড়া করে এখানে লাস্টে দিয়ে দেবো আমি গরম মশলা পাউডার। হয়ে গেছে। গরম মশলা পাউডার দিয়ে আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাস অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি। হেভি টেস্টি একটা রেসিপি, মটনের লিভার রেসিপি। কিমা করে দিয়েছে একদম লিভারটাকে। হেভি টেস্টি লাগে খেতে।